হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তো তোমাদের সঙ্গে একটা মেলার ভিডিও শেয়ার করতে চলেছি। তো রেডি হয়ে কিন্তু আমরা মেলাতেই যাচ্ছি, কারণ বাড়ির সামনে বলবো না, বাড়ির থেকে একটু দূরে একটা মেলা বসেছে। মানে আমার বর যেদিকে আর কি ডিউটি যায়, তো ওই বলছিল যে একটা মেলা হচ্ছে, চলো যাবে দেখতে। তো আগের দিন তো যাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম যাই ঘুরেই আসি। তো সেই করে রেডি হয়ে আমরা চলে এসেছি তিনজনে মিলে মেলার মজা নিতে। তো মেলার ব্যাপারে আগে এতটা বেশি এক্সাইটেড ছিলাম না, বাট কিছুদিন যাবৎ মানে বিয়ের পরে যেহেতু খুব একটা কোথাও যাওয়া হয় না, তাই মেলাটাই মানে আশেপাশে এখানে অনেক মেলা বসে, সেই গ্রীষ্মকালই হোক বা শীতকালই হোক। তো যখনই শুনতে পাই তখনই কিন্তু দৌড় লাগিয়ে দিই। তো দেখো, যেহেতু এই মেলাটা খুব বেশি বড় নয়, তো ঘুরতে খুব একটা সময় লাগবে না, ছোটোখাটোই একটা মেলা। কিন্তু যাই হোক, মেলা তো মেলাই হয় না, অনেক লোকের সমাগম, বেশ লাইটিং করা, সুন্দর করে সাজানো, কত রাইডস। তো এগুলো দেখতেও ভালো লাগে আর আনন্দও লাগে। কিন্তু আমি কোনো রাইডসে চাপতে চাই না, কারণ কি আমি ভীষণ ভয় পাই। আর এই যে রোলার কোস্টার এসব, এগুলো তো খুব ভয় পাই, কারণ একবার চেপেছিলাম, তারপরে আমি বুঝে গেছি আর সেদিনই কান ধরে নিয়েছি যে আর কখনো চাপবো না। তো যাই হোক, এই যে মেলায় আমার মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই কাঁচের কাপ প্লেটের দোকানে। তো নিশ্চয়ই এখানে তো আসতেই হবে, আর এসেই দেখো এখানে কি নেব কি না সেই খুঁজে বেড়াচ্ছি আর কি। তো দেখি কি নেওয়া যায়, চলো। বাড়িতে তো কাপ গ্লাস এই সব কিছুই আছে, কিন্তু প্লেটের খুব অভাব। আর কাঁচের প্লেট যেগুলো ছিল সেগুলো ভেঙে গেছে, আর এখন হচ্ছে যে স্টিলের প্লেট ব্যবহার করা হয়। তো আমার খুব একটা ভালো লাগে না, মানে লোকজন এলে এইসব ফেন্সি প্লেটেই দিতে একটু ভালো লাগে, তাই না? তো জানি না তোমাদের কোনটা পছন্দ, বাট আমার তো মনে হয় যে না, এগুলোতেই দেখতে একটু বেশ ভালো লাগে। তো সেই কারণে আমি ঠিক করলাম যে এই প্লেটগুলোই 6টা মতো নিয়ে যাব। তো তাই পছন্দ করে নিয়ে নিলাম। আর দেখো, তার পাশাপাশি তো খেলনার দোকান ছিল, কিন্তু বুঝতে পারছিলাম না যে নানার জন্য কী খেলনা নেওয়া যায়। আর এইসব খেলনা নেওয়ার মতো মানে নানার অতটা আগ্রহ নেই। তো দেখি কী নিই ওর জন্য। প্রথমে আমি প্লেটগুলো সিলেক্ট করে নিই, আর নানায় দেখো এদিকে একটা করে নিয়ে চলে আসছে। আমার তো ভীষণ ভয় লাগছিলো, যদিও ভেঙে টেঙে ফেলে তো ব্যাস। তো দেখো, এই যে এই একটাই কাপ প্লেটের দোকান ছিল। তো কালেকশন যে কম ছিল বলবো না, ঠিকঠাকই ছিল, মানে বেশ কালেকশন ছিল আর কি, ভালোই ছিল, খারাপ ছিল না। প্লেটগুলো বেশ পছন্দসই ছিল, তো প্লেটগুলো পছন্দ করে নিয়ে নিয়েছি। তো চলো, প্লেট নেওয়া তো ডান। আর কি নেওয়া যায় দেখি। বিশেষ কিছু নেব না, কারণ নেওয়ার মতো কিছু ভেবে আসিনি আর কি। তো এমনি টুকটাক একটা দুটো জিনিস নিয়েই কিন্তু চলে যাব, এই ভেবেই এসেছি। তো দেখা যাক, চলো, আরও কিছু যদি পছন্দ হয় তো অবশ্যই নেব। আর মেলার মধ্যে না একটা খুব মজার ব্যাপার ঘটেছিল, সেটাও তোমাদেরকে বলবো। চলো আগে একটু ঘুরে নিই, তারপরে সেই ব্যাপারটা নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো গাইস, এদিকে কিন্তু অনেকগুলোই রাইডস ছিল। তো তোমরা কে কে রাইডসে চড়তে ভালোবাসো বলবে। আমার কিন্তু মানে ভালো লাগে, আমার ওই ব্রেক ড্যান্সেই একমাত্র চাপতে ভালো লাগে, কিন্তু তাও ওটাতে একটু হলেও ভয় পাই। আর এই রোলার কোস্টার এইসবে তো আমি কোনোদিনও চাপবো না। আর এই যে ড্র্যাগন রাইডস, নৌকো রাইডস, এগুলোতে আমি চাপিও নি, আর চাপার কোনো রকম ইচ্ছে নেই, কারণ এগুলো আমার দূর থেকে দেখেই ভয় লাগে, আর চাপলে না জানি কেমন হবে।
আর সামনে দেখো বাচ্চাদের এই মিক্কি মাউসের এই জাম্পিং রাইডসগুলো ছিল, বাট নানাই এখন অতটাও বড় হয়নি, কারণ এখানে নানাইয়ের থেকে অনেক বড় বড় বাচ্চারা ছিল যারা এখানে চড়েছিল। আর নানাই যদি এখান থেকে পড়ে টড়ে যায় বা কারোর সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায় সেই ভয়ে ওকে আর চাপতে বলিনি। আর তারপরে চলে এলাম নানাইয়ের জন্য খেলনা দেখার জন্য। তো দেখি এখানে যদি কিছু পছন্দ হয় তো নেবো, নাহলে খেলনার তো অনেকগুলোই দোকান রয়েছে, সেখান থেকেই গিয়ে নেবো। তো দেখো দুজন মিলে তো এখানে কি গাড়ি নেবে সেটা পছন্দ করছে। তো দেখি কি নেয় আর নানার কোনটা পছন্দ হয়। আর নানায়ের বাবানের তো এই গার্বেজ ট্রাকটাই পছন্দ, আর নানায়েরও ভীষণ পছন্দ, আর ওই জন্য ওটাই নিলাম। আমি বললাম বেশ ঠিক আছে, আর কিন্তু কিছু নিতে হবে না, এটাই নাও। আর এই যে মাসিমাটা ছিল, ওই মাসিমাটা এসে আমাদের সঙ্গে গল্প করছিল, টাকা চাইছিল। তো আমরা বললাম যে কিছু খাবে যদি খেয়ে নাও, টাকা নেই আর কি খুচরো। আর সত্যি বলতে যে এখন তো অনলাইনে বেশিরভাগ পেমেন্ট হয় সব জায়গায়, তো ওই জন্য ক্যাশ খুব একটা থাকেও না। তো জানি না বর কী করলো, আমি তো এদিকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর এখানে যে কানের কসমেটিক সেসব রয়েছে, এইগুলো না আমার দূর থেকে দেখতেই ভালো লাগে। যেই সামনে এসে দেখি তখন মনে হয় যে না না খুব বেশি যেন উগ্র একটা চকচকে ভাব। আর দূর থেকে যখন দেখি তখন মনে হয় না খুব সুন্দর সোবার লাগছে, কিন্তু কাছ থেকে সেটা লাগে না। আর এই কানের দোকানে এসেই কিন্তু সেই মজার ঘটনাটা ঘটেছিল। মানে আমি যখন কানের দেখতে এসেছি তখন কিছু ভাই আমাকে বলছিল যে আমার দিদি আমার জন্য কানের পছন্দ করে দাও। তো আমি বললাম কাকে দেবে? বলে যে এমনি ফ্রেন্ডকে। তো আমি ওদের মানে হাবে ভাবে বুঝতেই পেরেছিলাম যে কোনো ফ্রেন্ড নয়, নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড আছে তাদের, আর থাকতেই পারে। এখন ওদের গার্লফ্রেন্ড হবে না তো আর কী হবে, তাই না? তো যাই হোক, মানে আমাকে বলছিল দিদি পছন্দ করে দাও। তো আমি পছন্দ করে দিলাম 2-3টে, তার মধ্যে থেকে ওরা একটা নিল। আর 3-4জন ছিল বেশ ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে। তো আমার হাসিই পাচ্ছিল যে প্রথমবার হয়তো তাদের ভালোবাসার মানুষকে গিফট দেবে। তো সেই কারণে ভালোভাবে দেখে একটা পছন্দ করে দিয়েছি। তো দেখো এখানে যা যা ছিল সবই 100 টাকা করে। আর এই যে দেখছো আমার পাশে দাঁড়িয়ে আছে ভাইটা, মানে দাঁড়িয়ে আছে বলতে ওদের তো ভিডিও নেওয়া হয়নি, তো পাশে যে হাতটা বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছিল ওই আমাকেই বলছিল যে এই কানেরটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। তো আমি বললাম যে হ্যাঁ ভালো লাগছে, কিন্তু যেগুলো আমার ভালো লাগছে না সেগুলোর মধ্যে ওদেরকে দেখিয়েছি। আসলে মেয়েরাই মেয়েদের জিনিস ভালো চিনতে পারে, সেই কারণে। আর এইখানে চলে এলাম আমি আমার ভাগ্নির জন্য আর আমার দিদির মেয়ের জন্য গিফট নিতে, মানে কিছু ওদের জন্য মেলাতে এলেই ছোটোখাটো হলেও নিয়ে যাই। তো এই দুটো পছন্দ করে নিয়েছি দুজনের জন্য। আর দেখি তারপরে আর কিছু নেওয়া যায় কিনা। আর আমার নানাই তো মেলা টেলা আসলে ভীষণ খুশি হয়ে যায়, মানে ওরা আর কিচ্ছু চায় না, একটা গাড়ি পেয়ে গেছে, এবারে আর কোনো ও দুষ্টুমি জেদ কিছুই হবে না, ও কিন্তু এই গাড়ি নিয়ে সন্তুষ্ট। তো সঙ্গে এই ছোট ছোট গার্ডারগুলোও দেখছিলাম, মানে এই রাবার ব্যান্ডগুলো না শুধু আমি না আমার বড়ও কিন্তু ব্যবহার করে। তো সেই কারণে দেখছিলাম যে ভালো হবে যদি তাহলে নেবো। তো বর বলছে না না এগুলো নিতে হয় না, যদি ভালো না হয় দোকান থেকে পরে নেবো। তো সেই জন্য নিলাম না, দেখছিলাম দাঁড়িয়ে যে আর কিছু নেওয়ার ছিল কিনা। তো মেয়েদের জিনিস নেওয়ার ছিল বলতে এমন কোনো ব্যাপার না, মেয়েরা তো মানে যত পারে তত কিনলেও তাদের সন্তুষ্টি হয় না মনে। তো সেই আর কি, তো দেখছিলাম।
গাইস মেলা তো চলে এসেছি, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল, কারণ ঠান্ডাটা এখন খুব জোরসোরভাবে পড়ে গেছে। আর এই ঠান্ডায় না মানে মেলাতে ঘুরতে অসুবিধা নেই, কিন্তু এই যে বাড়ি যাওয়ার সময়তে যে ঠান্ডাটা সহ্য করতে হবে সেটা কিন্তু মারাত্মক লেভেলের। কারণ আসার সময়তে একটু ঠান্ডা লাগছিল বটে, কিন্তু এখন যেহেতু রাতটা আর একটু বাড়লো সেই জন্য কিন্তু আরও একটু বেশি ঠান্ডা লাগবে। আর যেহেতু ফাঁকা ফাঁকা রাস্তা, তো সেই জন্য তো চাদর টাদর তো নিয়ে এসেছি, কিন্তু দেখা যাক কতটা ঠান্ডা আটকায় আর কি। তো মেলা ঘুরতে আসবো আর ফুচকা খাবো না, সেটা কি করে হয়। তো যেহেতু দিনটা ছিল মঙ্গলবার, তাই এদিক সেদিক অনেক ঘুরে শেষমেশ একটা জায়গায় পেঁয়াজ ছাড়া ফুচকা পাওয়া গেল। ফুচকা খাবার পরে আমরা চলে এলাম বাড়ির জন্য একটু মিষ্টি নিতে। আর নানাইও মিষ্টি খাবো বলছিল, তো ওকে তো খুব একটা দিই না, বাট মাঝে মধ্যে দিতেই হয়, কারণ মিষ্টি ছাড়া ও রুটি একদমই খায় না। তো সেই কারণে মাঝে মধ্যে রুটি খাওয়ানোর জন্য মিষ্টি নিতেই হয়। তো দেখো এখানে অনেক রকমের মিষ্টি, আর এই দোকানটা না যে মানে খুব ফেমাস আর কি, এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। আর শুনেছি এটা নাকি অনেক অনেক পুরনো একটা দোকান। তো এই নিয়ে কিন্তু আমি এই দোকানটায় দ্বিতীয়বার এলাম। আর আগে মানে অনেকবার খেয়েছি মিষ্টি, ৩-৪ বার কম করে খেয়েছি। তো সত্যি করে এখানকার মিষ্টি কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুস্বাদু। তো সেই কারণে আবার এলাম, যেহেতু কাছেই ছিল দোকানটা, ক্রস করে যাচ্ছিলাম, তো বললাম চলো অল্প করে মিষ্টি নিয়ে নিই। তো মিষ্টি নেওয়া তো ডান, আর এবারে বাড়ির পথে রওনা দেবো। আর আজকের ব্লগ এখানেই এন্ড করে দিচ্ছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, আর সকলকে জানাই শুভরাত্রি।